আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। মা ছেলে নাস্তা করে নিয়েছি, তারপর দুপুরে রান্নাবান্না শুরু করব। তো এখানে ইলিশ মাছ বের করে রেখেছি, আজকে বেগুন আলু দিয়ে রান্না করব। আর এটা হবে আমাদের রাতের জন্য, এখন আমরা খাবো না। আমরা দুপুরে একটা অন্যরকম কিছু খাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কি করব আমরা দুজন বাসায় থেকে আজকে, সেটা দেখতে হলে অবশ্যই আমাদের ফুল ভিডিওটি দেখতে হবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো এখন আমরা চলে যাব হচ্ছে ব্যালকনিতে, আর সেখানে অনেকগুলো শাক হয়েছে, পুঁই শাকটা আর হচ্ছে এই ইলিশ মাছটা থাকবে হচ্ছে রাতের জন্য। তো দুপুরের জন্য আমরা কি রান্না করব, আর হঠাৎ করেই আমাদের কি মনে হলো আর কি রান্না করে খাবো, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন। প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ। এখন এই রোদের মধ্যে কি উঠাবো? আচ্ছা, এখানে তো আবার রোদ কম। এই ব্যালকনিটাতে রোদ আসে একটু পরে, সকালবেলা একবার আসে, তারপর আবার রোদ চলে যায়, তারপর আবার আসে একটু পরে। বাইরে দেখেন কি রোদ উঠেছে আজকে। আজকে অনেক বেশি গরম। ঠিক আছে, তো চলুন শাকগুলো উঠাই। যেহেতু আমি নিজে নিজেই ভিডিও করছি, তো হয়তোবা সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, যতটুকু পারি ততটুকুই শেয়ার করছি। এটা না, এটা না, এটা না, এই যে এটা না, যেটা কাটা হয়েছে ওইটা নাও। আসো এদিকে, আসো এবার। ঠিক আছে, তো শাকগুলো উঠাই। এই তো আমার শাকগুলো উঠানো শেষ। ঝুড়ি লাগবে না, এটুকু হাতে নিয়ে নিয়ে চলো 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 চলো। না, সবগুলো ঝুড়ি লাগবে না তো, এই যে দেখো এগুলো হাতেই তো নেওয়া যাচ্ছে। চলো নিয়ে যাও, যাও যাও যাও, দাঁড়াও এখানে দাঁড়াও। আজকে মা ছেলে কী খাবো দেখেন, পোলাও রান্না করবো আর রোস্ট করবো। ডান ডান ডান। এটা কিসের জন্য ভাজতেছি জানেন? এটা দিব হচ্ছে বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা করে দিলে পোলাও ভালো লাগে। হাতটা কেটে ফেলছি, আর দেখেন অনেকটাই কেটে গেছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, অনেকটাই কেটে গেছে, প্রচণ্ড ব্যথা করতেছে। চুলাটা দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। আসলে মানুষে দিয়ে কাজ করালে ওই যে এই জায়গাটায় সবগুলো নোংরা হয়ে গিয়েছিল। আমি তো ওনার উপর ডিপেন্ড করে আর নিজে হাত কমিয়ে দিয়েছি, তো তারপরে দেখি এই অবস্থা। আবার এই যে দেখেন এইগুলা ওনাকে দিয়েছিলাম আজকে ধুইতে, কিন্তু এটা একদমই হয় না। আর সেই চুলাটা পরিষ্কার করতে যেয়ে আমার হাতটা দেখেন কেমনভাবে কেটে ফেলছি। অনেকটাই কেটেছে, বোঝা যাচ্ছে কিনা জানি না, অনেকটা কেটেছে, ভিতরে ঢুকে গেছে, রক্ত বের হয়েছে অনেক। এই জন্য আসলে আর কিছুই করতে পারতেছি না। দেখেন আজকে পরে নিজের হাতেই চুলাটাকে পরিষ্কার করেছি। সবাই বলে যে কাজের মানুষ দিয়ে কাজ করে অনেক শান্তি, আসলে কিন্তু তা না। দিব, এগুলো পরে দিব। আসলে যারা কাজ করায় তারা জানে কত শান্তি। আপনার জিনিস বা আমার নিজের জিনিস আমার নিজের কাছে যতটা ওর জন্য আসলে ভিডিওতে ভয়েস দেওয়াটা অনেক কষ্টের হয়ে যাচ্ছে। আসলে নিজের জিনিসটা নিজে যতটা যত্ন করে পরিষ্কার করবেন, মানুষ কিন্তু সেটা করে না। তারা চায় যে যত গা বাঁচিয়ে কাজ শেষ করে চলে যেতে পারলেই হলো। প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক দাম দিয়ে কেনা, কিন্তু এই জিনিসগুলো যদি এগুলো যত্ন করে রাখা না হয়, তাহলে যত দামি জিনিসই হোক না কেন সেটা কিন্তু কোনো মূল্যই থাকে না। জিনিসগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পোলাওটা বসিয়ে দিব, আর ওই দিক দিয়ে রোস্টটা করে নেব। আমার কাছে মাছ থেকে কিন্তু গোস্তটা রান্না করা খুবই ইজি মনে হয়। মাশাআল্লাহ, নিজের ছেলেটা দেখছেন কত মায়া দেয় আমার প্রতি। আস্তে আস্তে কাজ করো।
আছে বাবা, আমি আস্তে আস্তে কাজ করি। আসলে সন্তান এই জায়গায় মায়ের কষ্টটা একমাত্র সন্তানরাই বুঝে। আচ্ছা, এই তো আমার পেঁয়াজের বেরেস্তাটা কমপ্লিট। এখন পোলাওটা বসিয়ে দিব। আসলে পেঁয়াজটা এই তেলের মধ্যে করে নিলে যে একটা স্মেল আসে সেটা আমার কাছে অনেক ভালো লাগে। এই জন্য আমি আগে পেঁয়াজের বেরেস্তাটা করে নিই, তারপরে পোলাওটা বসাই। আর এটাতে আমি একটু চিনি দিয়ে দিব বেরেস্তাতে, তাহলে বেশ কিছুক্ষণ এটা মচমচা থাকবে। দেখেন কত সুন্দর কালার হয়েছে, একটাও পুড়েনি। পড়ে যাবা। এখানে ব্লেন্ড করে এখানেই রেখে দিয়েছি, এখনও রাখিনি বক্সে। বক্সে রাখবো, এখন বাটি আপাতত রাখছি। অল্প একটু দিয়ে দেবো। ছাড়ো, হাত ছাড়ো, হাত ধরে রাখলে কীভাবে রান্না করবো? দেখেন দেখেন দেখেন, দেখছেন কত সহজ আমার কাজ করা। হাত ছাড়ো। আচ্ছা, ওকে নিয়ে আর ভিডিও করে সেটা দেখানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো এই তো ওর জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর পোলাও রেসিপি কি আর দেখাবো বলেন, আপনারা সবাই তো জানেনই। সেটা বসিয়ে দিলাম। আর এই দিক দিয়ে যে মুরগির রোস্ট করে ফেলছি, শুনতে পাইছেন? অল্প একটু জন্য আসলেই হইল, সেরকম সাউন্ড করবেই, কখন না বেজে আবার চলে আসে। আর এই দিক দিয়ে পোলাওটাও হয়ে গেছে আমার। এই তো পোলাও, মুরগির গোস্ত, মুরগির রোস্ট। মা ছেলে খাবো, দুইটা জিনিসই। তো এই তো পোলাও আর মুরগি। আগে টাক করছিল কি দিয়ে লেজার দিয়ে ড্রেস আছে। কত বাবু, এটা একটু তোমার পায়ে দেখি, ঘুমার পায়ে লাগে কিনা দেখি, দাও তো, দাও। সাইজ দেখলে তো, সাইজ দেখলে দেখি এটা কত। এটাও 5, এটাও 5। দেখি এটা যদি একটু বড় হয় তাহলে ঘুমার পায়ে লাগবে। দাও, দাও দাও, পা ঢুকো। লাগবে মেয়ে মানুষের 5 ফুট হয়ে যাবে। ও ওর চেয়ে বড় না, ওর চেয়ে বড় না, না লাগবে। হ্যাঁ, ঢুকাও, পা ঢুকাও। এটাই লাগবে, লাগবে তো নাকি? হ্যাঁ। হাঁটো তো দেখি, হাঁটো তো। দুই পায়ে দুইটা। আসো আসো। এই তো টুকটাক কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে আসছি। তো এখন লিফটের মধ্যে একটু আমি আর আমার ছেলে ভিডিও করছি আর দুষ্টামি করতেছেও। তো যাই হোক, আজকের দিনটা ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। আর ও হচ্ছে যে ওর জন্য ওর মাথার চুলগুলা কাটতে গিয়েছিলাম, কিন্তু ও চুলগুলা কাটেনি, অনেক কষ্ট হয়েছে। আর এই যে দেখতেছেন একটাই গেঞ্জি, ওইটা কোনোভাবেই সে খুলবে না, যখন ভিজা থাকবে শুধু তখনই একটু খুলবে। তো এই এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আর বাসায় যে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব কী কী কী। তা আগেই সে তার নিজের জিনিসটা দেখাচ্ছে। দেখেন, এটা আমার মামা কিনে নিয়ে আসছে, আর একটা গরিলা কিনে নিয়ে আসছে। তো গরিলাটা যেহেতু বড় গরিলা, এই জন্য ভয় পেয়ে গিয়েছে। এখন ওইটাকে সে অনেক ভয় পাচ্ছে, কিন্তু ক্যাঙ্গারুটা তার পছন্দ হয়েছে। তো যাই হোক, বাকি জিনিসগুলো একে একে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই তো জুতাটা দেখতেই পেয়েছিলেন আপনারা। ও কেনার পরে ওর কাছে এত ভালো লেগেছে, আর ব্লু কালারটা তার একটু পছন্দের কালার, তো এই জন্য সে ব্লু কালারটা পেয়েছে। আর ও
পায়ের থেকে খুলেই নিই। আর এটা হচ্ছে যে আমি আমার ননদের মেয়ের জন্য নিয়েছি। তা আসলে আমি যখনই কোনো জিনিস আদিলের জন্য দেখি, ওর জন্য যদি ভালো লাগে তাহলে আমি নিই আর কি। তো ওই হিসাবেই নিলাম। তো জুতাটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই তো 2টা জুতা দেখেন আপনারা। তো একটু বড় সাইজ খুঁজতেছিলাম, কিন্তু এইটার মধ্যে কালারটা ম্যাচিং হচ্ছিল না, পাচ্ছিলাম না। তো এই জন্য আর মানে বড় সাইজ নেওয়া হলো না। আশা করি লাগবে হয়তো বা ইনশাল্লাহ। তো আরও কিছু টুকটাক জিনিস কিনেছি, আর সেগুলো হচ্ছে এই তো ওর জন্য গরমের জন্য কিছু গেঞ্জি কিনেছি, তারপরে প্যান্ট কিনেছি, আবার একটা ফতুয়াও কিনেছি। দেখি যদি পরে। আর ও এরকম ফতুয়া অনেক ছোটো সময় পরিয়েছিলাম, কিন্তু বড় হওয়ার পরে আর পরাইনি। কেমন লাগবে জানি না, অবশ্যই দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব কেমন লাগলো। আর এই তো দেখেন একটা একটা কালার করে একই প্যান্ট, ওর সবগুলো কালার লাগবে, এই জন্য সবগুলো কিনতে হয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমাদের শপিংগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখেন এই সবগুলো কিনেছি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।